বলছি বাংলাদেশে বঙ্গোপসাগরে জোয়ার শুরু হয়ে গেছে, চতুর্দিকে সমালোচনার ঝড়। হায় হায়, কি বলল জামাতের আমির সাহেব। আমি সম্প্রতি গিয়েছিলাম আমেরিকা সফরে, সেখানে নিউ ইয়র্কে একটা বক্তব্য রাখতে গিয়ে আমি বলেছিলাম, জামাতে ইসলামী যদি দেশ পরিচালনার সুযোগ পায়, কর্মজীবী মহিলাদের কর্মঘণ্টা 3 ঘন্টা কমিয়ে 5 ঘন্টা করা হবে। আরে যাই বলছি, বাংলাদেশে বঙ্গোপসাগরে জোয়ার শুরু হয়ে গেছে, চতুর্দিকে সমালোচনার ঝড়। হায় হায়, কি বলল জামাতের আমির সাহেব। এখন তো আর মহিলারা কোনো কাজই পাবে না। যারা বিভিন্ন কাজে নিয়োগ করবে তারা বলবে, বাবা আমার এই 5 ঘন্টা দিয়ে 8 ঘন্টার বেতন দিয়ে আমার তো পোষাবে না, আমার দরকার নাই মহিলা কর্মজীবী, মহিলা কর্মকর্তা আমার প্রয়োজন নেই। কারণ মালিক টাকা খাবে কেন? আরেক দল বলতেছে, যাও মহিলারা একটু রুজি রোজগার করতো, রাস্তাটা দিলেন আপনি বন্ধ করে। ভাই, একদিনে সব কথা বলা যায় না। বিবেচনা না করে, চিন্তা না করে এই কথা বলি নাই। আপনি কি আরেকটা মিটিংয়ে একজন প্রশ্ন করছে ভার্জিনিয়ায়, যে আপনি বলেছেন মহিলাদের কর্মঘণ্টা কমিয়ে দেবেন, এটা কি বৈষম্য না? আমরা করবো 8 ঘন্টা, তারা করবে 5 ঘন্টা। আমি বললাম অবশ্যই বৈষম্য। আসেন দেখি আর কোনো বৈষম্য আছে কিনা। পুরুষরা বাম দিকে বসেছে, মহিলারা ডান দিকে বসেছে। পুরুষদেরকে বললাম, বোনরা আপনারা শুনবেন না এই প্রশ্ন। পুরুষদেরকে বললাম যে আগামী 1 বছরের ভিতরে পেটে বাচ্চা নিবেন এমন 2-1 পুরুষ থাকলে হাত তুলে। কেউ তো আর হাত তুলে না, সবাই হাসে আর নিচের দিকে মাথা দেয়, বুঝছে যে আমি কেন প্রশ্ন করছি। আমি বললাম এটা পারবেন না? কয় না না, এটা পারবো কিভাবে। আমি বললাম আচ্ছা ঠিক আছে, বাচ্চা নিতে পারলেন না, আপনার স্ত্রী যে বাচ্চাটা জন্ম দিবেন ওকে একটু বুকের দুধ খাওয়াবেন 2 বছর, যারা তারা একটু হাত তুলেন, নিজের বুকের দুধ। এখন দেখি আবার কেউ হাত তুলে না। আমি বললাম এটা কি বৈষম্য না? একজন পেটে গর্ভধারণ করলো, এরপরে বুকের দুধ দিয়ে বাচ্চাকে বড় করলো, আপনি কিছুই করলেন না, এটা কি বৈষম্য না? তো সে সব কিছু করবে, আবার প্রফেশনাল লাইফে এসে আপনার মতো 8 ঘন্টা কাজ তাকে করতে হবে, এইটাই বৈষম্য। এখন বলবেন যে শিল্প মালিক বাঁচবে কেমনে, সরকারের কাজ হবে কেমনে? অবশ্যই হবে। যে জাতি তার মাকে সম্মান করে, আল্লাহ সেই জাতিকে সম্মানিত করে। চোররা চুরি করে সমাজ থেকে পকেট কেটে লুণ্ঠন করে যেই টাকা দিয়ে যায়, সেই টাকা যদি ফেরত আসে, সেই টাকা যদি সদ্ব্যবহার করা যায়, মায়েকে রানীর মর্যাদায় প্রতিষ্ঠিত করা হবে ইনশাআল্লাহ। কার গায়ে জ্বললো আর কার গায়ে জ্বললো না এটা দেখার সময় আমাদের নেই। মারা 5 ঘন্টা কাজ করে 8 ঘন্টার বেতন পাবেন ইনশাআল্লাহ। তবে সেই 3 ঘন্টার বেতন শিল্প মালিকদেরকে দিতে হবে না, এটা দিতে বাধ্য থাকবে সরকার। একটা সমাজের ভিত্তি হচ্ছে পরিবার। পরিবার যে সমাজের সুন্দর, সেই সমাজ সুন্দর হয়। পরিবার যেখানে এলোমেলো, সেই সমাজ ধ্বংস হয়ে যায়। আমরা আজকে ধ্বংসের মধ্যে পড়ে গেছি, এই সমাজকে ধ্বংসের হাত থেকে উদ্ধার করতে হবে ইনশাআল্লাহ। আমরা একটা কল্যাণ রাষ্ট্র করতে চাই। সরকার সবার কাছ থেকে ট্যাক্স নেয়, সরকারের দায়িত্ব হলো সমাজের চাকা চালু রাখা। সরকারের দায়িত্ব হচ্ছে ওই সমস্ত মাদের বাকি 3 ঘন্টার বেতন পরিশোধ করা। কল্যাণ রাষ্ট্র যেদিন কায়েম হবে ইনশাআল্লাহ পর্যায়ক্রমে এই দেশ সেই জায়গায় গিয়ে উপনীত হবে। প্রথম দিনই হবে না, নিশ্চয়ই একথা জনগণ বুঝে। জনগণের ধৈর্য এবং সহযোগিতা আমাদের লাগবে। জনগণের যদি আন্তরিক সহযোগিতা এবং ধৈর্য পাই ইনশাআল্লাহ তা হবে। বলবেন ঠিক আছে, বেতন না হয়ে দিলেন, 3 ঘন্টা যে খালি হয়ে গেল, সেই কাজের গ্যাপ কিভাবে পূরণ হবে? দুনিয়ার বহু দেশে পার্ট টাইম সরকারি জব আছে। অনেক মহিলা 8 ঘন্টা সময় দিতে পারবে না, বাসার বাইরে তার বাচ্চা আছে, সংসার আছে, এই জন্য জব ছেড়ে দেয়। তারা যখন দেখবে 3 ঘন্টারও আমার একটা সুযোগ আছে, বলবে ঠিক আছে সেই 3 ঘন্টা আমি আমার প্রয়োজন পূরণ করে আসি। এখানে জব আরো বেড়ে যাবে, একজনের সাথে আরো 18 জন যোগ হয়ে যাবে। সুতরাং আগে যদি 100 জন জব পেয়ে থাকে, এখন 150 জন পাবে ইনশাআল্লাহ। এইভাবে জবের সংখ্যা বেড়ে যাবে। কিন্তু আমরা কোনো মাকে কাজ করতে বাধ্য করব না। যার প্রয়োজন আছে, যোগ্যতা আছে, কাজ তার হাতে সম্মানের সাথে তুলে দেব। তার নিরাপত্তা কর্মক্ষেত্রে বিধান করা হবে ইনশাআল্লাহ।
সম্মানিত ভাইরা, এরপরে যদি কোনো শিল্প, কোনো ইন্ডাস্ট্রি মহিলাদেরকে কাজে নিতে না চায়, সরকার নীতিমালা করে দেবে যে এতটুকু নিতে হবে। কেউ যদি না আসে পুরুষ দিয়ে পূরণ করে, অসুবিধা নেই। আবার মহিলাদের মাঝে, নারীদের মাঝে কেউ যদি বলেন যে আমি 8 ঘন্টা কাজ করে 8 ঘন্টার বেতন নিতে চাই, তাকে সম্মানিত করা হবে বাড়তি ইনশাআল্লাহ। তিনি যে সম্মানটা দেখালেন রাষ্ট্রকে, এই জন্য তাকে সম্মানিত করা হবে। সম্মানিত করার বহু রাস্তা খোলা আছে। কাউকে বাধ্য করা হবে না, কাজ করতেও কাউকে বাধ্য করা হবে না, কাজ থেকে বিরত থাকতেও বাধ্য করা হবে না। এটা থাকবে অপশনাল চয়েস, অল্টারনেট চয়েস। এমন হলে কার অসুবিধা? গরম ভাতে বিলাই বেজে, কারণ ওই ভাতে মুখ দিলে বিড়ালের মুখ পুড়বে। আমরা ঘুণে ধরা সমাজের আমূল পরিবর্তন চাই। একটা ঝাঁকুনি দিয়ে সমস্ত মহিলা আমরা ঝরাই দিতে চাই ইনশাআল্লাহ, বিইজনিল্লাহ। আমরা পারবো না, আল্লাহ যদি আমাদেরকে তৌফিক দেন, ইনশাআল্লাহ আপনাদেরকে সাথে নিয়ে আমরা পারবো। আজকে মায়েদের ব্যাপারে কথা বলার আমার উদ্দেশ্য ছিল। আপনারা কি খুব কষ্ট পেয়েছেন? এখন বলবেন আমাদের থাকলোটাকে গেল তো, সব গেল, সব তো ওনাদেরকে দিয়ে দিলেন। যেই স্বামী তার স্ত্রীকে রানীর আসনে প্রতিষ্ঠিত করে, সেই স্বামী রাজা হয়। আর যেই স্বামী তার স্ত্রীকে অপমান করে, সেই স্বামী কামলা হয়। আপনারা রাজা হতে চান না কামলা হতে চান? 2 নম্বর, ওই স্ত্রী যিনি মর্যাদা পাবেন, সম্মানিত হবেন, তিনি চিন্তা করবেন আমার যে স্বামী আমাকে এতটা সম্মান দিয়েছে, আমারও দায়িত্ব আছে তাকে সম্মান দেওয়া। সুতরাং এই সংসার শুধু ভালোবাসার হবে না, এই সংসার সম্মানে সম্মানে ভরে যাবে ইনশাআল্লাহ। আমরা সেই পরিবার, সেই সম্মান গঠন করতে চাই। আজকে কি হয়েছে? ওই সম্মান, ওই মর্যাদা, ওই ভালোবাসা না থাকার কারণে সন্তানরা বিপদগামী হয়। পুলিশ অফিসারের মেয়ের হাতে অফিসার নিজে এবং তার স্ত্রী টুকরা টুকরা হয়। যেই পুলিশ অফিসার সমাজের নিরাপত্তা বিধান করবেন, দুঃখজনক ভাবে তাকে সেই পরিণতি বহন করতে হয়। এটা কি জন্যে? ওই মেয়ের শিক্ষার অভাব ছিল না, ওই মেয়ের সুশিক্ষার অভাব ছিল। আমরা মায়েদের এই মর্যাদা প্রতিষ্ঠিত করব, সমাজের প্রত্যেকটি শিশুকে সুশিক্ষিত করে ইনশাআল্লাহ। এখন আবার কেউ যদি বলে যে জামাতে ইসলামী সব ঘর খালি করে, এখন তো মেয়েদেরকে দেখি বের করে দিবে, যেভাবে লোক দেখাচ্ছে। আগেই বলেছি, যার প্রয়োজন আছে এবং যার যোগ্যতা আছে সে আসে। যিনি তার কর্মক্ষেত্র হিসাবে বাসাকেই, পরিবারকেই বাছাই করে নেবেন, তাকেও ভিন্নভাবে সম্মানিত করা হবে ইনশাআল্লাহ। তিনি রত্নগর্ভা মা হিসাবে মেডেল পাবেন, সম্মান পাবেন, রাষ্ট্রের পক্ষ থেকে আরো বহু ইজ্জত তিনিও ভোগ করবেন ইনশাআল্লাহ। এ রাষ্ট্রে কেউ বঞ্চিত হবে না, সবাই এই রাষ্ট্রের নাগরিক হিসাবে পরিচয় দিয়ে সম্মানিত বোধ করবে, আনন্দিত হবে ইনশাআল্লাহ, গর্বিত হবে ইনশাআল্লাহ। মাথা ছোট হবে না, ঠোঁট শুকায় যাবে না, দুনিয়ার কারোর সামনে মাথা নত হবে না। সেই জাতিটা আমরা বিল্ড আপ করতে চাই। যুবকরা যারা বিয়ে করেন নাই, একটু হাত তোলেন তো দেখি। যাদের বিয়ে বাকি হাত তুলেন। আর এটা লজ্জার ব্যাপার নাকি? তুলেন, হাত তুলেন, দায়িত্ব আছে না আমাদের? গোটাহালি করা লাগবে না, হাত তুলেন। আলহামদুলিল্লাহ, এখন থেকে নিয়ত করো, করে রানী তুলে আনবা, কামলা তুলে আনবা না। যাকে আনবা তাকে রানীর মর্যাদা দিবা, তাকে গোলাপের মর্যাদা দিবা। মার হক নষ্ট হবে না, স্ত্রীর হক নষ্ট হবে না, সকল হক ইনশাআল্লাহ তোমার পুরুষের ভূমিকার কারণে প্রতিষ্ঠিত হবে এই পরিবারে ইনশাআল্লাহ। যুবক বন্ধুগণ, শুধু পরিবার দেখলে হবে না, তোমাদেরকে দেশও দেখতে হবে। কারণ যত দুনিয়ার যত দেশ বদলেছে, যুবকদের কারণে বদলেছে। এই দেশও গত বছর পরিবর্তন পেয়েছে যুবকদের হাতে। অভিনন্দন, তোমাদেরকে অভিনন্দন।
কাজ শেষ হয়নি রে, তোমাদের কাজ শেষ হয়নি, কাজ বাকি রয়ে গেছে। সমাজের আবর্জনা এখনো আছে, সেই আবর্জনা পরিষ্কার করার বিরুদ্ধে আমাদের যুদ্ধ। এই যুদ্ধ করতে যুবকরা রাজি ইনশাআল্লাহ। যে যুবকরা হাত তুললো, মুরব্বীরা দায়িত্ব পালন করবেন, তাদেরকে উপযুক্ত পাত্রে তাদের হাতে তুলে দেওয়ার ব্যবস্থা করবেন ইনশাআল্লাহ। আমাদের যুবকরা চরিত্রবান হয়ে গড়ে উঠুক, আমরা এটা চাই। ডান বাম না চাক, দৌড়াদৌড়ি না করুক, সিরাতুল মুস্তাকিমে চলুক। আর জাতিকে সামনে নিয়ে বাঘের মতো ঝাঁপাইয়া পড়ুক, পিছনে তাকাবে না, পিছন নিয়ে কামড়া কামড়ি করবে না, অতীতের কেসাল পাকাবে না। যুবকরা সামনে দেখবে, আমরা তাদের সাথে আছি ইনশাআল্লাহ। আমরা যুবকদের বাংলাদেশ করতে চাই। এখানে আসার পথে অনেকগুলা কিশোর, ছোট ছোট 5 থেকে 10 বছরের ভিতরে তারা এসেছে, তারা হাত মেলায়, এরাই আমাদের বাংলাদেশ, এদের জন্য বাংলাদেশ, এদেরকে নিয়ে বাংলাদেশ ইনশাআল্লাহ। এখানে শিশুদের মাঝে কোনো ভেদাভেদ হবে না। কোন শিশু সম্পদশালী পরিবারে জন্ম নিল আর কোন শিশু দুঃখী পরিবারে জন্ম নিল, একটা কল্যাণ রাষ্ট্র, ইনসাফের পর প্রতিষ্ঠিত একটা রাষ্ট্র এটা দেখবে না। এটা দেখবে সকল শিশু মানসিক বিকাশ, এই বিকাশের পথে তাকে পর্যাপ্ত শিক্ষা দেওয়ার দায়িত্ব রাষ্ট্রে। এই শিক্ষা ইনশাআল্লাহ সকল শিশুর জন্য নিশ্চিত করা হবে। তাহলে আজকে অনাদরে, অবহেলায়, অযত্নে যেই মেধাগুলা ঝরে পড়ে, স্কুলে যেতে পারে না, গেলেও তার মা বাবা বেতন দিয়ে তার শিক্ষা চালাইতে পারে না, সেখান থেকে সমাজের মণিমুক্তা বের হয়ে আসবে ইনশাআল্লাহ। সেই সব মণিমুক্তা দিয়ে আমরা মালা সাজাবো। আমরা সেই সোনালী সমাজ গড়ার স্বপ্ন দেখি। এই সোনালী সমাজ গড়ার স্বপ্নে সারথী আপনারাও হবেন, এটি আপনাদের প্রতি আমাদের আহ্বান। আমাদের কথা যদি খারাপ লাগে আমাদেরকে বলবেন, যদি ভালো লাগে বিশ্বাস করবেন, তাহলে এটা জনগণকে বলবেন, জনগণের কাছে ইনশাআল্লাহ পৌঁছে দিবেন। আপনারা কি আমার এই অনুরোধটা রক্ষা করবেন? আপনাদেরকে অসংখ্য মোবারকবাদ। 15 নম্বর আসনে আমার প্রিয় সংগঠন আমাকে দায়িত্ব দিয়েছে এখানে আপনাদের প্রতিনিধিত্ব করার আগামী দিনে, যদি আল্লাহ কবুল করেন। আমি আপনাদেরকে কথা দিচ্ছি, আপনাদের সমস্যা নিয়ে আমার কাছে পয়সা খরচ করে যেতে হবে। আমি এবং আমার নিয়োজিত লোক আপনাদের কাছে আসবে পয়সা খরচ করে। এটি হবে আমাদের দায়িত্ব। সমাজের মৌলিক সমস্যাগুলাকে, সমাজের মাঝারি সমস্যাগুলাকে, সমাজের ছোট সমস্যাগুলাকে, এমনকি ব্যক্তি পরিবারের সমস্যাগুলাকে, সেটা জানা হবে আমাদের দায়িত্বের অন্তর্ভুক্ত। আমরা জানার পরে তার অগ্রাধিকার নির্ধারণ করব, কোনটা আগে বাস্তবায়ন হওয়ার দাবি রাখে, কোনটা পরে দাবি রাখে, অগ্রাধিকার সাজিয়ে আপনি যে আমাকে দায়িত্ব সমঝাই দিলেন, আপনাকে নির্ধারিত সময়ের ভিতরে জানিয়ে দেওয়া হবে এই কাজটি আপনার ন্যায্য পাওনা ছিল, এটা হয়েছে। এটা আপনার ন্যায্য নয়, এটা হবে না, এটা অন্যজনের ন্যায্য, তার পাওনা তাকে সমঝিয়ে দেওয়া হয়েছে। এই কাজটা আপনার ন্যায্য, কিন্তু এটা এখন আমরা করতে পারি নাই, এটা আন্ডার প্রসেস আছে। আপনি আশা করি এতদিনের মধ্যে আপনার এই কাজের রেজাল্ট আপনি পাবেন। তাহলে একটা মানুষ অনিশ্চয়তায়, হতাশায় ভুগবে না, তার একটা আস্থা থাকবে যে আমার ওই সময় ফলটা পেকে আমার হাতে আসবে, আমি আমার ফলটা পাবো ইনশাআল্লাহ। আমরা সেইভাবেই আমাদের সমাজকে শুধু 15 নম্বর আসন না ভাই, 56,000 বাংলাদেশ মাইলের বাংলাদেশকেই আমরা করতে চাই। একা একটা আসন কি আলাদা হয়ে যাবে? সারা বাংলাদেশ যেমন হবে 15 নম্বর তেমন হবে। অসংখ্য সমস্যা এখানে আছে, আমি ঘুরে ঘুরে বোঝার চেষ্টা করছি, আপনাদের থেকে শোনার চেষ্টা করছি। মিটিংগুলার মাঝখানে যারা তাদের সাথে বসার সুযোগ পাই তাদেরকে জিজ্ঞেস করি কি কি বিষয় বলেন, শুনি, এরপরে নিজের চোখ দিয়ে ওগুলা দেখার চেষ্টা করি, নিজের বিবেকের সাথে মিলানোর চেষ্টা করি। আমি মানুষটা অমর নয়, মরেই তো গেছিলাম 19 জুলাই। আল্লাহ আমাকে সেকেন্ড লাইফ দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আপনারা দোয়া করেছেন, আমি আপনাদের কাছে কৃতজ্ঞ ঋণী। যতটুকু দিবেন সেই সায়ারটা যেন মানুষের কল্যাণে হয়। আপনারা একটু দোয়া করবেন তো? আমি কিন্তু আপনাদের কাছে বুট চাই নাই, মন খারাপ করছে?
সবাই তো এসে বলছে, আমি যে চাইলাম না, এটা কি আমার অপরাধ? কেন আমি চাই নাই জানেন? আমি বিশ্বাস করি আল্লাহ আপনাদের প্রত্যেককে পর্যাপ্ত বিবেক দান করেছেন। কোনটা ভালো, কোনটা মন্দ, কোনটা ন্যায়, কোনটা অন্যায়, আগামীর জন্য কোনটা কল্যাণকর হবে এবং কোনটা কল্যাণকর হবে না তা বোঝার জন্য আমি বিশ্বাস করি আপনারা সকলে যথেষ্ট। এবং আমি এটাও বিশ্বাস করি যে আল্লাহ তাআলা জ্ঞানের নিয়ামত আমার থেকে আপনাদেরকে বেশি দিয়েছে। এটা আমার আস্থা, আপনাদের প্রতি এটা আমার সম্মান বোধ। আমি এটাই মনে করি। এই জন্য আমার চাওয়ার প্রয়োজন। আপনিই ঠিক করবেন আগামী দিনে আপনি কাকে আপনার আমানত সমঝাবেন। আল্লাহ আমাদের সবাইকে আগামী দিনে সঠিক সিদ্ধান্ত নেওয়ার তৌফিক দান। আমরা এই কয়টা মানুষ সিদ্ধান্ত নিলে হয়ে যাবে না, তো গোটা সমাজের সহযোগিতা লাগবে। এই জন্যে আমার যে কথাগুলা সঠিক মনে করেন, আমি অনুরোধ করব যে আমার মতো করে আপনারা মেহেরবানি করে সমাজের মানুষের কাছে এই কথাগুলা পৌঁছে দিন। আল্লাহ তাআলা এর বিনিময়ে আপনাদের ইজ্জত বাড়িয়ে দিন, আর এই সমাজের মুক্তির ব্যবস্থা আল্লাহ করে দিন। আল্লাহ তাআলা আগামীর একটা পরিচ্ছন্ন বাংলাদেশ, একটা বেজাল মুক্ত বাংলাদেশ, একটা স্বস্তির বাংলাদেশ, একটা সম্মানের বাংলাদেশ, আমার যুবকদের মন ভরে কাজ করার একটা বাংলাদেশ আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া আহলি বাইতি আজমাইন। কাফরুল 14 নম্বর ওয়ার্ডে ইসলামী ব্যাংক স্কুল অ্যান্ড কলেজ মাঠে আজকের এই পদ সভার সম্মানিত সভাপতি, সম্মানিত নেতৃবৃন্দ, প্রিয় সম্মানিত এলাকাবাসী, সাংবাদিক বন্ধুগণ, এই মাইকের আওয়াজ যত জায়গায় যাচ্ছে, পর্দার আড়ালের মা এবং বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া আহলি বাইতি আজমাইন। যারা রাজনৈতিক সংগঠনের সাথে সম্পৃক্ত নেতৃবৃন্দ যখন দায়েসে দাঁড়ান, তখন সুন্দর সুন্দর রাজনৈতিক বক্তব্য রাখেন। আজকে আমি নিয়ত করেছি আপনাদেরকে মায়ের গল্প শোনাতে চাই। আপনারা কি গল্প শোনার জন্য রেডি? মা এমনই এক নিয়ামত, এই বিশ্বে মাত্র 2 জন মানুষ মা ছাড়া জন্ম নিয়েছেন, হযরতে আদম আলাইহিস সালাতুস সালাম এবং হযরতে হাওয়া আলাইহিস সালাতুস সালাম। আর কোন মানুষ আল্লাহর কসম মায়ের গর্ভ ছাড়া দুনিয়ায় আসতে পারেন না। মা সেই নিয়ামত যে প্রিয় সন্তানকে তার গর্ভে ধারণ করেন। গর্ভকালীন 285 দিন, কম বেশি আরো 10 দিন। এই সময়টা স্বাভাবিক গর্ভকালীন সময়। এই সময়ের ভিতরে জন্ম নেওয়া গর্ভের শিশুটি মায়ের রক্ত থেকে তার পুষ্টি সংগ্রহ করে থাকে। মায়ের ফুসফুস থেকে সে তার অক্সিজেন সংগ্রহ করে থাকে, যার কারণে একটা মানুষের ভিতরে 2টা মানুষের চাহিদা পূরণের ব্যবস্থা আল্লাহ তাআলা করে দেন। তিলে তিলে নাই থেকে একটা মানুষ জন্ম নেয়, বেড়ে উঠে, আর সেই হারে মাটা দিন দিন দুর্বল হয়। এই সময়টা মায়ের ঝিমঝিম করে মাথা ধরে, বমির ভাব করে, খাদ্যে অরুচি থাকে, ঘুমের ব্যাঘাত সৃষ্টি হয়। অনেকের আবার ওই সময় কিছু ইচিং বা চুলকানি টাইপের সমস্যাও হয়। আর নানাবিধ সমস্যা এই সময়টা জুড়ে জুড়ে থাকে। কিন্তু মা বিরক্ত নন, তিনি অপেক্ষায় থাকেন কবে একটা পূর্ণিমার চাঁদ আল্লাহ তাআলা তাকে দান করবেন। এই পূর্ণিমার চাঁদ মাকে সীমাহীন কষ্ট দিয়ে যখন দুনিয়ায় আসে, চাঁদের মুখ দেখা মাত্র মা সমস্ত কষ্ট ভুলে যান। মনের ভিতর থেকে কলিমাতুশ শুকর বের হয়ে আসে, বলেন আলহামদুলিল্লাহ। হে আল্লাহ, তোমার মেহেরবানিতে
পূর্ণিমার চাঁদের মতো একটা সন্তান তুমি আমাকে দান করেছো। হে আল্লাহ, তুমি আমাকে আর আমার সন্তানকে সুস্থ রাখো। মায়ের ডিউটি শেষ নয়, সেই দিন থেকে শুরু হয়ে গেল সন্তানকে বুকের দুধ দেওয়া। যখন সন্তান মায়ের বুকের দুধ চুষে আরেক দফা মা দুর্বল হতে থাকে, মায়ের এনার্জি, তার পুষ্টির একটা অংশ তার সন্তানের ভিতরে প্রবেশ করছে। সন্তান সেই দুধ পান করে করে বড় হয় তিলে তিলে। এরপরে কি হয়? এই সন্তানের জন্য মায়ের বুক হচ্ছে সন্তানের নিরাপদ বিছানা। বাবা এই কচি সন্তানকে বুকে নিয়ে ঘুমান না সাধারণত, এই সন্তানটাকে বুকে নিয়ে ঘুমান মা। এটি তার বিছানা, এটা তার বাথরুম। ওই বাচ্চা অবুঝ মনে খায় আর সেখানে পেশাব পায়খানা করে, মাঝে মাঝে বমি করে। এটা শীতের রাত না গরমের রাত, মার কাছে এর কোনো ব্যবধান নেই। মা পরম আদরে সব কিছু সামাল দিয়ে বাচ্চাকে যত্নে রাখেন, নিজেকে তিনি পাক পবিত্র করেন। এরপরে যদি এই বাচ্চাটার কখনো অসুখ বিসুখ হয়, ক্লান্ত বাবা একসময় ঘুমায় পড়েন, মার চোখের ঘুম হারাম। সন্তানের মাথার পাশে মা বসে থাকেন সারা রাত, টক টক করে চোখ দিয়ে পানি পড়ে। কখনো আল্লাহর দরবারে হাত তুলে বলেন, রব্বুল ইজ্জত, এ বাচ্চা আমি তো চেয়ে আনি নাই, তুমি মেহেরবানি করে আমাকে দান করেছ। তোমার এই নিয়ামতের জন্য আমি তোমার কাছে শুকর গুজার করি। আমার বাচ্চাটার অসুখ আল্লাহ তুমি দূর করে দাও। হে আল্লাহ, একটা জীবনের প্রয়োজন হলে আমার বাচ্চাটাকে রেখে দিয়ে আমাকে নিয়ে যাও। এই মা তিলে তিলে বাচ্চাটাকে লালন পোষণ করেন। স্কুলে যাওয়ার সময় হলে তাকে তৈরি করা, স্কুলে পৌঁছানো, আবার নিয়ে আসা। মা তার পিছনে লেগে আছেন, ছেলে হোক মেয়ে হোক। এরপরে এই শিশুটি একদিন কিশোরে উপনীত হয়, কৈশোর থেকে সে যৌবনে যায়। ছেলে হলে কর্মক্ষেত্রে প্রবেশ করে, মেয়ে হলে আদরের এই দুলালিকে লালন পোষণ করে, লেখাপড়া সম্পন্ন করে মানুষ হিসাবে গড়ে তুলে সারা জিন্দেগি তার পিছনে যত্ন করে। সে যখন যত্ন করার জায়গায় আসলো, তখন একজন যুবকের হাতে তাকে উপহার দিয়ে তুলে দিলেন। এই যে একটু আগে আমাকে এখানে ফুল উপহার দেওয়া হয়েছে, আমি তাদের প্রতি কৃতজ্ঞ, তাদেরকে ধন্যবাদ জানাই। আপনারা দেখেছেন এই ফুলটা দেওয়ার সময় তাদের মুখের মধ্যে খুশির একটা ঝলক, আমারও মুখে খুশির ঝলক। এরকম মানুষ যখন মানুষকে কোনো উপহার দেয়, অন্তরের মধ্যে তার একটা আনন্দের ঢেউ খেলে যায়। কিন্তু দুনিয়ায় একটা উপহার তার ব্যতিক্রম। এই উপহারটা হচ্ছে ওই যে যুবতী যাকে তিলে তিলে মা গর্ভে ধারণ করেছিলেন, বুকের দুধ খাইয়েছিলেন, বুকের বিছানায় বড় করেছিলেন, লালন পোষণ এবং শিক্ষা দান করেছিলেন। এই উপহারটা তিনি যখন একজন যুবককে দিচ্ছেন, তখন মা বাপের চোখের সমস্ত পানি পদ্মা মেঘনা যমুনার মতো বইতে থাকে আর টপ টপ করে ঝরে। শাড়ি দিয়ে আঁচল দিয়ে বারবার মুছেন, কিন্তু ওই পানি কোনো বাধা মানে না। মা বাবার মনে তখন একটাই কথা, ওরে বাবা, একটা গোলাপের চারা লাগিয়েছিলাম, এটার নিচে পানি দিলাম, সার দিলাম, কীট পতঙ্গ থেকে রক্ষা করলাম, আগাছা নিংড়ালাম, যত্ন নিলাম, আমার গাছটা বড় হলো, ফুলের একটা কলি ফুটলো, তার থেকে গোলাপ। এই গোলাপ আজকে তোমাকে আমি বাবা তোমার হাতে তুলে দিলাম। এখন সৌন্দর্য তোমার, সুগন্ধ তোমার, শুধু একটা কথা, আমার গোলাপকে তুমি একটা যত্নে রাখো। এই সময়টা অনেক বড় কাঁদে মানুষ। তো শ্বশুর শাশুড়ির চোখের পানি দেখে তারও কান্না আসে। এই মানুষটা একটা অজানা জগতে এসেছে। আপনি তো আপনার মায়ের ঘরে, বাবার ঘরে আছেন। এখানে আসার পরে একটা ক্লেশ শুরু হয়।
যিনি বধূ হয়ে এই ঘরে প্রবেশ করেছেন, সবাই তার কাছ থেকে সব কিছু চায়, যেন তিনি একটা ফিরিস্তা, তার কোনো চাহিদা নাই, সব কিছু উজাড় করে শুধু তিনি দিতেই থাকবে। তার যদি সামান্য কোনো ভুল ত্রুটি হয়, খাতার মধ্যে লিখে লিখে রাখে, আজকে অতটা সময় ভুল করেছে, মানে মনের খাতা। মেয়েটির স্বামী যখন করে আসেন, মা বলে, বাবা, একটা মেয়ে বড় আশা করে এনেছিলাম, কিন্তু কি জানি মাঝে মাঝে কি সব উলট পালট করে। বাবা, না, বলবো না বাবা, তোকে বলে কষ্ট দিয়ে লাভ নেই। আসলে তিনি কিন্তু কষ্ট দিয়েই ফেলছেন ছেলেকে। ছেলের তখন আগ্রহ থাকে, মা ও কি করেছে একটু বলো না। মা তখন বলে, না তেমন কিছু না, তবে এই করেছে। তাই না? তার কাছে তো আমি এটা আশা করি না। যদি তিনি বুদ্ধিমান পুরুষ হন, যদি তিনি দায়িত্বশীল স্বামী হন, যদি তিনি আল্লাহকে ভয় করা মানুষ হন, তাহলে মার কথা শোনার পরে মাকে বলবেন, মা গো, এ তো বয়স হয় নাই, এখন বুঝের অভাবে করে ফেলছে, ইনশাল্লাহ আমি তাকে যেভাবে বুঝানো দরকার সেভাবে বুঝাবো, সে এগুলো আর করবে না, আপনাকে মায়ের মতোই সে এখন থেকে আদর করে। আর যদি ব্যাকল হয়, বসুজ কম হয়, যদি তার মেজাজ চৈত্র মাসের মতো গরম হয়, তাহলে এই তুমি কোথায়, এদিকে আসো তো, সামনে ডেকে এনে রিমান্ডের মতো জিজ্ঞাসাবাদ শুরু করবে। তোমাকে কি এই জন্য এনেছে? তুমি আমার মাকে এই করেছো, আমার বোনকে এই করেছো, আমার বাবাকে এই করেছো, আমার ভাইকে এই করেছো, আমার সন্তানদের সাথে এই করেছো, তুমি কি পেয়েছো? তোমার কাছে কি আমি একটু শান্তি আশা করতে পারি না? আর যদি আরো খারাপ হয়, তাহলে গালি একটা দিয়ে দিবে মা বাবা তুমি। এই মহিলা তখন ভাবে, আমি তো আমার বাবার সংসারে নাই, মায়ের সংসারে নাই, এসেছি একটা ভিন্ন সংসারে। আমার যোগ্যতা উজাড় করে তোমার মা, তোমার বাবা, তোমার সন্তানাদি, তোমার সম্পদ, তোমার ইজ্জত সব কিছুর পাহারাদারি করে আমি মানুষটি তোমার যোগ্য হলাম না, তোমার মন খুশি করতে পারলাম না, হায় আল্লাহ আমি কোথায় আসলাম। তার হৃদয় ভেঙে খান খান হয়েছে। কিন্তু যদি স্বামী বুদ্ধিমান হয়, স্বামী যদি সত্যিকারের ইমানদার হয়, সে কি করবে? সেইটা করবে না। সে আদরের স্ত্রীকে একান্তে সরায় নেবে, আগে ভালো মন্দ জিজ্ঞেস করবে, আজকের দিনটা তোমার কেমন কাটলো? আমি তো চলে গেছিলাম, তোমার বড় কোনো অসুবিধা হয়েছে কিনা, শরীরটা তোমার ঠিক আছে কিনা, নাস্তা খাওয়া তো আমাকে ঠিক মতো করিয়েছ, তুমি করেছো কিনা, তোমার বাচ্চারা কেমন আছে, আব্বা আম্মা কেমন ছিলেন, তোমাকে বেশি কষ্ট দেন নাই তো? সব জিজ্ঞাসা করার পরে বলেন যে, মা একটু কথা এরকম বললেন, আমার মনে হয় না তুমি বোধহয় খেয়াল করো নাই, আমি তো তোমাকে ভালোবাসি, আমি তোমার সংসারে একজন লজিকে থাকা মানুষ, তুমিই তো এই সংসারের মালিক, তুমিই তো আমার সব সামাল দাও, আমি আর কি করি? আমার চাইতে 2.5 গুণ বেশি কাজ তুমি করো, আমার মনে হয় তুমি খেয়াল করো নাই। মাথার উপরে হাত রেখে বলেন যে, আমি তোমার জন্য দোয়া করে দিলাম, তুমি অত্যন্ত বুদ্ধিমতী, বিচক্ষণ, তুমি যা করো আমি তোমার উপর শতভাগ সন্তুষ্ট, তুমি একবার মাকে তোমার মতো করে একটু খুশি করে নেবে। এই মহিলা তখন নিজেকে গৌরবান্বিত মনে করবে যে, আমি একটা ভুল করার পরে আমার স্বামী যে কায়দায় আমার কাজের স্বীকৃতি দিলেন, এপ্রিসিয়েশন দিলেন, এমন স্বামী কয়েকজনের কপালে জুটি। আল্লাহর দরবারে সেজদায় গিয়ে শুকরিয়া আদায় করবে আপনার, যে আল্লাহ তুমি একটা শ্রেষ্ঠ স্বামী আমাকে উপহার দিয়েছ, তোমার দরবারে শুকরিয়া, আলহামদুলিল্লাহ। তার উৎসাহ বেড়ে যাবে, শক্তি বেড়ে যাবে, এবং ঠিকই আপনার সংসারকে সোনালী সংসার হিসেবে সে গড়ে। সাবধান, কখনো আপনার স্ত্রীকে আপনার মা বাবা, সন্তান, ভাই বোন কারো সামনে কখনো আপনি শাসন করবেন না, কোনো কথা বলবেন না। বলতে হলে আলাদা করে সম্মান দিন। আমার ব্যক্তিগত অনুভূতি, যে কোনো স্ত্রী লোককে, সে আমার মেয়ে হোক, আমার স্ত্রী হোক, আমার বোন হোক, আমার মা হোক, তাকে মায়ের জাতির মর্যাদায় দেখলে আপনি সম্মানিত হবেন। এক চালাক আমার সহকর্মী একদিন বলে যে, জনাব, স্ত্রীকে কি হিসাবে দেখবেন? স্ত্রীকে স্ত্রী হিসাবে দেখবা,
ওই স্ত্রীর মা বাপের চোখের পানির দিকে তাকাইয়া তাকে সম্মান করবা, ভালোবাসবা। আর তোমার সন্তানের মা হিসাবে তাকে তুমি শ্রদ্ধা। তুমি যেমন ভাই চাও যে তোমার মাকে সবাই সম্মান করুক, তোমার সন্তানরাও চায় তাদের মাকে সবাই সম্মান করুক, তুমি সবাই। এরকম যে সংসার গড়ে উঠবে, এটা হবে জান্নাতি সংসার।